ক্রিকেট বিশ্বে বর্তমানে বিরাট কোহলির সঙ্গে আর কারুর কম্প্যারিজন করা সম্ভব নয়, বা তুলনামূলকভাবে স্ট্যাটিস্টিক্যালি কারুর সাথেই কারুর আর কম্প্যারিজন করা যায় না। বিশেষত বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের কোনো কম্প্যারিজনই আসে না। শুধুমাত্র ওডিআই ক্রিকেটে বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির 1 যোজন নয় 2 যোজন পার্থক্য রয়েছে। 1 যোজন 2 যোজন পার্থক্যের কেন কথা বলছি, কারণ এখনো পর্যন্ত 309খানা ম্যাচে বিরাট কোহলি রান করেছে 14,650। শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটের কথা বলছি, তাতে সেঞ্চুরির সংখ্যা 53, 50-এর সংখ্যা 77, হায়েস্ট রান তার 22 বছর বয়সে করেছিল 183, তাও আবার এই পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশে সেই বাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে। আর বাবর আজম এখনো পর্যন্ত 140-এর উপর ম্যাচ খেলে ফেলেছেন, সেঞ্চুরি করেছেন মাত্র 20টা, তার হাইয়েস্ট রান 158, তার টোটাল রান 6,500 সামথিং, স্ট্রাইক রেট হচ্ছে 87, আর অ্যাভারেজ হচ্ছে 53, যেখানে বিরাট কোহলির অ্যাভারেজ হচ্ছে 94, প্রায় 94। আর বাবর আজমের 50s আছে 37টা। এবার আসা যাক 300+ রান চেসিংয়ে বিরাট কোহলির কত রান। 12টা এমন ইনিংস হয়েছে যেখানে 300+ রান তাকে চেস করতে হয়েছে, সেখানে তার রানের সংখ্যা 1,091, অ্যাভারেজ হচ্ছে 122, স্ট্রাইক রেট হচ্ছে 125, আর সেঞ্চুরি করেছে 7খানা, হাফ সেঞ্চুরি করেছে 2টো। 300+ রান চেসিংয়ে বলছি, 300 বা 300+ রান চেসিং। শুধুমাত্র রান চেসিংয়ের ক্ষেত্রে বিরাট কোহলির প্রায় 8,500-এর ওপর রান আছে ওভারঅল। তারপরেও কম্প্যারিজন করা সম্ভব? বিরাট কোহলির সাথে এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে যদি কম্প্যারিজনে হয়, কাউকে করতে নো ওয়ান। একটা বড় অনুষ্ঠান হয়েছিল যেখানে মাইকেল ভন সঞ্চালনা করছিলেন, সেখানে ছিলেন অ্যালিস্টার কুক ছিলেন, বাম্বল ছিলেন। বাম্বলকে সবাই মোটামুটি চেনে, ডেভিড লয়েড ইংল্যান্ডের বিখ্যাত কমেন্ট্রেটার। যখন ওভারঅল ক্রিকেটের কথা এলো, তাকে গ্রেটেস্ট ব্যাটসম্যান বলা হচ্ছে বর্তমানে, কাকে জিজ্ঞেস করলে সবাই বলছেন বিরাট কোহলি। অ্যালিস্টার কুক বলছেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটের জায়গায় জো রুট বা স্টিভ স্মিথকে সত্যি এগিয়ে রাখতে হবে, কারণ তারা এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। বিরাট কোহলি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, বিরাট কোহলি রিটায়ারমেন্ট না নিলে হয়তো তাদের জায়গা কতটা স্থায়ী থাকতো সেটা নিয়ে বহু সংশয় রয়েছে। বিরাট কোহলির সঙ্গে দয়া করে বাবর আজমের কোনো তুলনা করবেন না। বাবর আজম পাকিস্তানের বেস্ট প্লেয়ার হতে পারেন, পাকিস্তানের ভালো প্লেয়ার হতে পারেন, তিনি পাকিস্তানের হয়ে ভালো পারফর্ম করতে পারেন, কিন্তু বিরাট কোহলি ওয়ার্ল্ডের বেস্ট ক্রিকেটার, তার সঙ্গে কারোর তুলনা চলে না, কারোর তুলনা করা সম্ভবও নয়। স্ট্যাটিস্টিক্যালি যদি বিচার করি, তার উইকেট বোল করে 5-6টা উইকেট আছে, তার মাঠে ইম্প্যাক্ট, ক্যাপ্টেন হিসাবে তার ইম্প্যাক্ট সেটা বোঝা যায়। তার ট্রফি যদি দেখতে চাই, এশিয়া কাপ তো রয়েছেই, ধরে নিলাম এশিয়া কাপ রয়েছে, T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি 2বার রয়েছে, ওয়ার্ল্ড কাপ রয়েছে। ওয়ার্ল্ড কাপ যেটা 1992-র পরে পাকিস্তান একবারও জেতেনি, ভারত 2011-এ জিতেছে, 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, 2019 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলেছে, 2015 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলেছে। যদি 2011 থেকে ধরতে হয় 2023 অবধি কনসিস্টেন্টলি ভারত ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলেছে, 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে। হ্যাঁ, প্রতিটাই হেরে গেছে। 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালেও বিরাট কোহলির 50 ছিল, 2015 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে বিরাট কোহলি কিছু বেশি রান ছিল না, 0 না 2 রানের মতো ছিল। 2011 32 রান ছিল, যেদিনকে সচিন তেন্ডুলকার আউট হয়ে যাওয়ার পর সারা ওয়াংখেড়ে স্টেডিয়াম যখন পিং পতন নিস্তব্ধতা ছিল, তখন সেই প্লেয়ারটা মাঠে নেমে গৌতম গম্ভীরের সঙ্গে যদি জুটি তৈরি না করতো, তাহলে ভারত 28 বছর পর অধরা মাধুরী বা ওই ওয়ার্ল্ড কাপ জিততে পারতো না। বর্তমানে যদি দেখতে হয়, ওয়ার্ল্ডের এখন 1 নম্বর ব্যাটসম্যান হচ্ছে ওডিআইতে বিরাট কোহলি, 2-এ বোধহয় রোহিত শর্মা রয়েছে। ভাবা যায় তার রান চেসিংয়ে 8,500-এর ওপর রান, তার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে বাবর আজমের। বাবর আজম নিঃসন্দেহে ভালো প্লেয়ার, পাকিস্তানের ভালো প্লেয়ার, ওয়ার্ল্ডের নয়। যারা যারা এই ফ্যাক্টটা মানতে পারছেন না, তারা একটু গুগল টুগল খুলুন, চেক টেক করুন যে কী ফ্যাক্ট আছে, কার কার বিরুদ্ধে কে কটা সেঞ্চুরি করেছে একটু দেখা যাক। ভারতের বিরুদ্ধে বাবর আজমের কটা সেঞ্চুরি আছে, আর পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির কটা সেঞ্চুরি আছে, একটু লিস্টে চোখ বুলিয়ে নিন। বা অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির কত রান আছে, বাবর আজমের কত রান আছে। অস্ট্রেলিয়ার মাটিতে লাস্ট কবে পাকিস্তান জিতেছিল, আর বিরাট কোহলি নেতৃত্বাধীন আমরা তো
বর্ডার গাভাস্কার ট্রফি জিতেইছি, তাই দেয়ার ইজ নো কম্প্যারিজন বিটুইন বাবর আজম অ্যান্ড বিরাট কোহলি. বিরাট কোহলি was the best, is the best and will be best.